কোনোদিন খাইনি, এই প্রথম বানিয়ে সত্যি অবাক হয়ে গেছি। এত নরম, লেয়ারি আর সুস্বাদু পরোটা হবে ভাবতেই পারিনি। বাড়ির সবাই তো এক একবার করে চেয়ে চেয়ে খেয়েছি। চলুন তাহলে আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সকলের দয়ে পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে ওটাকে আমি একটা সাইডে রেখে এবার আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই যখন লবণ আর ময়দাটা সব জায়গায় মিশে যাবে, এবারে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানিটা কিন্তু ভুলেও দিবেন না, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি অল্প অল্প করে কুসুম গরম পানি নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। আসলে এই ডো তৈরি করার সময় আমার অনেকটাই বিরক্ত লাগে যখন হাতে এভাবে লেগে আসে। তো যাই হোক, আমি এভাবে করে ময়দাটাকে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এবারে আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মুথে নিচ্ছি। এই ডোটা সবসময় চেষ্টা করবেন ভালো করে মুথে নেওয়ার জন্য। আপনি যেভাবে করে ডোটা তৈরি করবেন, আপনার নাস্তাটা কিন্তু ততটাই মজা হবে। তো যাই হোক, এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি আবারও ডোটাকে হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছি। এবারে আমি হাত দিয়ে কয়েকটা লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো লেচি সমান করেই কেটে নিয়েছি, তাহলে দেখা যাবে পরোটাগুলো একদম সবগুলো সমান হয়েছে। তো যাই হোক, আমার এখানে সবগুলো লেচি কাটা শেষ। এবারে আমি একটা পিঁড়া নিয়ে নিয়েছি রুটি করার জন্য। এই যে দেখুন বন্ধুরা, আমি আসলে কিন্তু রুটি ততটা সুন্দরভাবে বানাতে পারি না, মানে আমি সব কাজ পারলেও রুটিটা আজও গোল করতে পারি না। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু রুটি তৈরি করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে এই রুটিটা যদি একটু এবড়ো থেবড়ো হয় তাহলে কোনো অসুবিধা নেই, এতে কোনো স্বাদের পার্থক্য হবে না। তো যাই হোক, আমি এখানে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি রুটি গোল করার জন্য, কিন্তু আমার রুটিটা আসলে গোল হয়েছে কি না আমি নিজেও বলতে পারতেছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি রুটি গোল করতে পারিনি। এজন্য আপনারা দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর আমি রুটি বেলতে থাকি। আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সবগুলো রুটি বেলা শেষ। আমি এবার রুটিগুলোকে একটা সাইড করে রেখে ওই যে পেঁয়াজ আর লবণ একটু হাত দিয়ে মেখে রেখেছিলাম, ওইটা নিয়ে নিলাম। এবারে দেখলাম যে পেঁয়াজের মধ্যে অনেকটাই পানি বেরিয়ে আসছে। ভুলেও কিন্তু এই পানিটা নেবেন না। হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু চিপড়ে চিপড়ে পানিটা ফেলে তারপরে শুধু পেঁয়াজটা নেবেন। এবারে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা আর লাল মরিচের গুঁড়া, আর দিলাম একটা ম্যাগি মশলা। এখানে কিন্তু আমি বেশি কোনো মশলা ব্যবহার করিনি, আপনারা এখানে চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি চাট মশলাটা দিলাম না। এবারে এটাকে একটা সাইড করে রেখে ওই যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটা রুটি নিয়ে নিলাম। এবারে এই যে পেঁয়াজের যে পুরটা বানিয়েছি, ওই পুরটা আমি এই রুটির উপরে দিয়ে দিলাম। এবারে আমি চামচ দিয়ে একদম চারপাশে করে রুটির চারপাশে একদম ছড়িয়ে দিলাম। এবারে আমি আর একটা রুটি নিব। আর একটা রুটি নিয়ে একদম চারপাশটা একটু ভালোভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে আটকিয়ে দিব। বন্ধুরা, হাত দিয়ে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পুরটা বেরিয়ে না আসে। আমি কিন্তু এপিট ওপিট দুই সাইডেই একদম ভালোভাবে করে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি যাতে করে ওই পুরটা বেরিয়ে আসতে না পারে। তো যাই হোক বন্ধুরা, আমি কিভাবে করে কাজটা করতেছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবারে আমি একটা ছুরি নিয়ে নিব এই রুটিটা কাটার জন্য।
আমি এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে পিৎজা কাটার যে থাকে ওটা দিয়েও কাটতে পারবেন। আমার ছিল না, তাই আমি ছুরি দিয়েই কেটেছি। এবারে আমি এই যে দেখুন, আমি কিন্তু রুটিগুলোকে একদম ভালোভাবে করে সমান করেই কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার ওই রুটির মাঝখানে যেই বড় যেই পিসটা হবে ওই পিসটা আগে দিয়ে দিব, এরপরে তার থেকে বড়টা দিব, এরপরে তার থেকে বড়টা দেব, একদম শেষ পর্যায়ে কিন্তু ছোট যেই টুকরোটা থাকবে ওটা দেব এবং দুই সাইড থেকেই কিন্তু যে কয়টা লেয়ার দিব ওই কয়টা লেয়ারই হাত দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে আমি এরকম করে একটু ফোল্ড করে নিচ্ছি, যাতে করে এরকম শক্তভাবে করে একটু দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে রুটিটা খুলে না আসে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে করে আলতো হাতে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এখানে কিন্তু জোরাজোরি করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ভেঙে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর একটু গোল করার চেষ্টা করছি। তো যাই হোক, এবারে আমি এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে তারপরে এটাকে আমি বেলে নিচ্ছি। এভাবে করে কিন্তু বেলে নিতে হবে। আর যখন আপনি এই রুটিটা বেলবেন তখন কিন্তু এই পর্যায়ে আর কি, যখন বেলবেন তখন কিন্তু আলতো হাতে করে বেলতে হবে। বেশি জোরাজোরি করলে কিন্তু রুটিটা খুলে আসবে। তো বন্ধুরা, আমি কিভাবে করে বানাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি একই প্রসেসে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। জীবনে তো আমরা কত ধরনেরই পরোটা খেয়েছি, লাচ্চা পরোটা বা এমনি পরোটা, কিন্তু এইভাবে মশলা পরোটা কিন্তু আমিও কখনো ট্রাই করিনি। আমিও কিন্তু এই প্রথমবারই ট্রাই করেছি আর আমার কাছে খেতে কিন্তু বেশ মজা লেগেছে। আপনারাও যদি বাসায় এরকমভাবে একবার হলেও মশলা পরোটা ট্রাই করেন তাহলে দেখবেন যে আমি কথাটা সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। এই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো বন্ধুরা, এরকমভাবে বাসায় যদি আপনি পরোটাটা বানান দেখবেন আপনার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানোর জন্য, যাতে করে আপনারাও ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় এরকমের ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারেন। সন্ধ্যায়, বিকেলের চায়ের নাস্তায় যে কোনো সময় আপনারা খেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমি একই প্রসেসে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে করে বানিয়ে নিচ্ছি। আসলে এগুলো তো আর বলে বোঝানোর মতো না, এগুলো তো চোখের দেখাই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে এই কাজটা করতেছি। এই তো বন্ধুরা, আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা শেষ। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবার আমি ওখান থেকে একটা একটা করে পরোটা দিচ্ছি আর একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। তেলটা কিন্তু আমি আরও পরে ব্যবহার করব। দুই পাশ যখন দেখব যে দুই পাশ থেকেই আমার পরোটাটা হয়ে এসেছে, ওই পর্যায়ে কিন্তু আমি তেল দিব। তো এই যে দেখুন, আমার কিন্তু পরোটাটা দুই পাশ থেকেই হয়ে এসেছে। আমি কিন্তু এখানে রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তার থেকে আমার মনে হয়েছে ঘিয়ের থেকে যদি আমি তেলটা ব্যবহার করি তাহলে বেশি ভালো লাগবে, তাই আমি তেলটাই ব্যবহার করলাম। এবারে আমি সবগুলো পরোটা একইভাবে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো পরোটা কিন্তু একদম ভাজা শেষ হয়ে গেছে। আর পরোটাগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এরকমভাবে পরোটা যদি আপনারা সকালে বা বিকেলে চায়ের আড্ডায় রাখেন তাহলে কিন্তু কোনো কমতি হবে না মজার। তো আপনারা বাসায় একবার হলেও এরকমভাবে
মশলাদার পরোটা বানিয়ে খাবেন। আর বাচ্চাদের টিফিনে যদি এরকমভাবে মশলা পরোটা দেন তাহলে তো কোনো কথাই নেই, ওরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু সফট হয়েছে অনেকটাই। তো আপনারাও বাসায় এরকমভাবে মজাদার মশলা পরোটা ট্রাই করে দেখবেন, বাসায় কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করবে। আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে। বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।